আমি একটা জিনিস বুঝতে পারি না প্রিয় ভাইয়ের আমার, আয়ের কোনো উৎস নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বিজনেস নাই, কোনো কল কারখানা ইন্ডাস্ট্রি নাই, অথচ ভালো ভালো দামি দামি গাড়ি, পোশাকের বেশভূষা, যে পরিমাণে লাক্সারিয়াস জীবনযাপন করে তা দেখলে মনে হয় যে গোটা দেশের সম্পদ সব ওর বাপের। কোথায় পাই? কথা বলছেন নাই মনে হয়, কোথায় পাই? একটা গল্প যদি আপনাদেরকে বলি, রাগ করবেন নাকি? আপনারা রাগ করবেন? এই চোর সুটকাই জাতীয় লোক কিন্তু সারা বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা গ্রামগঞ্জেই আছে। বাবাজি আছে কিনা? একটা গ্রামে একটা চোর ছিল। বিভিন্ন পেশার চোর থাকে, কেউ গরু চোর, কেউ সাদাবাজ, কেউ অস্ত্র ধারণ করে, কেউ রাস্তাঘাটে ডাকাতি করে। তো ওই একটা চোর, তার অভ্যাসটা ছিল মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ওইখানে গিয়ে রাতের আধারে মানুষগুলো যখন সব ঘুমিয়ে যেত, এই চোরটার সব থেকে বড় অভ্যাস হলো কবরের মাটিগুলোকে সরাই দিয়ে কাপন চুরি করে বাজারে বিক্রি করা। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? আপনারা মাথায় রাখেন, এটা খারাপ কাজ। লোকটা যখন বৃদ্ধ বয়সে পৌঁছিয়ে গেছে, সমাজের মানুষ তার সাথে কেউ মেশে না, কেউ তারা সালাম দেয় না, তার 5 টাকা দিয়ে কেউ এক কাপ চা খায় না। চায়ের দোকানে সে যদি বসে, পাশের লোকগুলা উঠে সরে চলে যায়। বেচারা বড় আফসোস করে তার কলিজার টুকরা একমাত্র সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা, এই সমাজের মানুষ আমার এতটা ঘৃণা করে, আমার সাথে কেউ সম্পর্ক করে না, বন্ধুত্ব করে না, আমি এক কাপ চা খাওয়াইতে চাইলেও কেউ চা খাইতে চায় না। বাবা, এই সমাজের মানুষ আমারে কেউ ভালো বলে না। তুমি যেহেতু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, বাবা, একটা জিনিস তোমার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি এমন কিছু কাজ করবে যে তোমার কাজের বদৌলতে অন্তত যেন গ্রামের মানুষ আমাকে একটু ভালো বলে। বাবা যেহেতু এই কথা বলে গেছে, বাবা মৃত্যুবরণ করার পরে কলিজার টুকরা সন্তানে এলাকার যত ইমাম, মুয়াজ্জিন, ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম উলামা যত আছে সবার কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর, আমার বাবা জীবনে পাপ টাপ অন্যায় যা করার করছে, বাবার জন্য একটু দোয়া করেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে যদি এই লোকের জন্য দোয়া চাই, দোয়া কি আপনারা করবেন? কথা বলেন না কেন? করবেন? কোনো হুজুর দোয়া করে না। বেচারা সন্তান দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করলো, বাপ এমন জঘন্যতম পাপ করেছে, এমন কাজ করেছে, সমাজের মানুষ আমার বাবারে ঘৃণা করে, কেউ ভালো বলে না। মৃত্যুর পরে তার জন্য দোয়ার একটা অনুষ্ঠান করবে, একটা মিলাদ মাহফিল করব, কোনো হুজুর আসতে চাই না। ঠিক আছে, বাবা যেহেতু বলেছিল যে বাবা আমি এমন কিছু কাজ যেন করি যে আমার কাজের কারণেও, ব্যবহারের কারণে যেন অন্তত বাবাকে একটু ভালো বলে, এই চিন্তা মাথায় রেখে সপ্তাহখানেক পরে গ্রামে যখন আরেকটা মানুষ যখন মৃত্যুবরণ করেছে, তারে কবরস্থ করা হলো গভীর রজনীতে। ঠিক বাবার স্বভাব অনুযায়ী ওই ছেলে কবরে গেছে। যাওয়ার পরে ওই যে খাফাজি যেগুলো থাকে ওগুলা সরাইছে, মাটিগুলো সরাইছে, লাশটারে কাঁধে করে উঠাইছে, 2 হাত টান টান করে ডান দিকের একটা গাছে, বাম দিকের একটা গাছে বাঁধছে, পা 2টা ডান দিকের একটা গাছে, ডান দিকের একটা গাছে সুন্দর করে টান টান করে বেঁধে ওই যে বাঁশগুলো দেওয়া হয় মাটির নিচে, এই বাঁশগুলোকে আপনারা কি বলেন? খাফাসি বলেন তো? বাঁশ বলেন বা খাবাসি যেটাই হোক, এই বাঁশ মোটামুটি কানের মধ্যে, নাকের মধ্যে, যেখানে যা ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢোকাইছে। বাঁশ ঢোকানোর পরে কাপড়টা চুরি করে নিয়ে এসে ঠিক ওর বাবার নিয়ম অনুযায়ী বাসায় চলে গেছে। সকালবেলা মানুষজন যখন মাঠে ঘাটে যাবে, যাওয়ার সময় লক্ষ্য করে দেখছে আমার গ্রামের গতকালকে যেই লোকটা মৃত্যুবরণ করেছে, এই লাশটার গাছে টান টান করে টাঙ্গিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। কাপন চুরি করছে তো করছেই, যেখানে যা বাঁশ ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢোকায় রাখছে। মানুষ আশ্চর্য হল, মানুষ চিন্তা করল, আল্লাহ, এর আগেও তো একটা চোর ছিল, অন্তত বাঁশ টাস তো ঢোকাইতো না, আরে কোন জাতীয় চোর আসলো আল্লাহ? এই চোর কাপন চুরি করলো তো করলোই, যেখানে যা ঢোকানো যায় না সেই জায়গায় বাঁশ ঢুকিয়ে প্রমাণ করলো আগের চোরের থেকে এই চোররা সব থেকে নিকৃষ্টতম চোর। কথা বলেন ঠিক না বেঠিক?